ফরিদপুরের মুসলমান, শেষ জামানায় এমন 7 প্রকারের রমণী বেড়ে যাবে, শেষ জামানায় এমন 7 প্রকারের মহিলা বেড়ে যাবে। এই 7 প্রকারের মহিলা যদি তোমরা তোমাদের আশপাশে দেখতে পাও, তখন তোমরা আমলের প্রতি জুড়ে যাও, আমলের প্রতি জুড়ে যাও, কারণ তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি না। এই কারণে আমার মাইকের আওয়াজ আমার আম্মা যারা শুনতেছেন, আমার বোনেরা শুনতেছেন, এই আলোচনা শুই না, এই দোষগুলো যদি কারো ভিতরে থাকে আজকে থেকেই একটু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়ার নবী বলেন শেষ জামানায় 7 প্রকারের মহিলা বেড়ে যাবে। 1 নম্বর হলো আন্নানা। আন্নানা মানে হলো এমন মহিলা, যেই মহিলা স্বামীকে বলবে, ও স্বামী গো, সব কিছু তুমি আমার নামে করে দাও, সব কিছু তুমি আমার নামে করে দাও। স্বামী ইতালিতে থাকে, দেশে আসছে, মালিক গ্রামে একটা জায়গা কিনবে। রাতের বেলা স্ত্রী স্বামীর কানে কানে যাইয়া কয়, এই জায়গাটা মায়ের নামে দিও না, এই জায়গাটা তোমার বাবার নামে, বোনের নামে, ভাইদের নামে, কারো নামে দিও না, কারণ তুমি যখন বাড়িতে থাকো না তোমার ফ্যামিলির লোকজন আমারে নির্যাতন করে, আমাকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, এই জায়গাটা তুমি আমার নামে করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় এই রকমের মহিলা বেড়ে যাবে, যারা স্বামীকে বলবে তুমি তোমার সব কিছু আমার নামে করে দাও, তোমার ফ্যামিলির নামে করে দিও না। এবার আশপাশে তাকাইয়া সমাজের বাস্তব চিত্র আপনারাই দেখা বলেন, এই রকম রমণীর সংখ্যা বেশি না কম। 2 নম্বরে নবীজি বলেন মান্নানা মহিলা বেড়ে যাবে। মান্নানা মানে হলো এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় মানুষকে খোঁটা দিয়ে কথা কয়। মনে করেন একই উঠানে বাড়ি, নেইবার প্রতিবেশী, একদিন পেঁয়াজ শেষ হয়ে গেছে, ভাবি একটু পেঁয়াজ দেন। আপনার স্ত্রী কয়টা পেঁয়াজ আনছে, এবার ওই মহিলা বলতেছে আপনি সামান্য কয়টা পেঁয়াজ নিতেছেন, আর ফেরত দেওয়া লাগবে না। আরে হঠাৎ একদিন ঝগড়া, আরো 2-3 জন মহিলা একত্রিত হয়ে গেছে, সবার সামনে বলতেছে তুমি যে আমার থেকে পেঁয়াজগুলা নিছিলা, পেঁয়াজগুলো কেন দেও না? মায়ার নবী বলেন শেষ জামানায় মান্নানা মহিলা বেড়ে যাবে, যারা মানুষকে ছোট করার জন্য খোঁটা দিয়ে কথা বলবে। এবার বাবা আপনি আশপাশে তাকাইবেন, দেখবেন এই রকম খোঁটা দানকারিনী রমণীর সংখ্যা অনেক বেশি বাইরা গেছে। 3 নম্বরে এইগুলা বাস্তব ধর্মীয় ওয়াজ, একটাও গাল গল্প না। আপনি সমাজের আশপাশে যুবক ভাইয়েরা, তুমি তোমার আশপাশে তাকায়া দেখো, এইগুলার চিত্র তুমি অনেক দেখতে পারবা। নবীজি বলেন এইগুলা যখন তুমি তোমার সমাজে দেখবা, তখনই তুমি মসজিদমুখী হইয়া যাও, তখনই তুমি আমলমুখী হইয়া যাও। তার মানে বোঝা যায় কিয়ামতের আর বেশি বাকি নাই। 3 নম্বরে নবী বলেন হান্নানা মহিলা বেড়ে যাবে। হান্নানা মানে হলো এমন মহিলা, যেই মহিলা স্বামীর কোনো খেদমত করে না। এই যে বাপ চাচারা আছেন, আপনাদের স্ত্রীরা, এক কথায় আমাদের মাই চাচিরা আমাদের বাপ চাচাদের যত বেশি খেদমত করছে, বর্তমান স্ত্রীদের ভিতরে এর একাংশও নাই, ঠিক কিনা? আপনাদের স্বামী স্ত্রীদের ভিতরে এই রকম খেদমতের সম্পর্ক ছিল বিদায়, এই রকমের মহাব্বতের সম্পর্ক ছিল বিদায় আমাদের বাপ চাচাগো জমানায় তালাক ডিভোর্স ছিল না। আর বর্তমানে শুধু নামে নামে উপর দিয়া ভালোবাসা থাকার কারণে বর্তমানে তালাক আর ডিভোর্সে আমাদের সমাজটা ভইরা গেছে, ঠিক কিনা? এই কারণে আমার বোনেরা যারা শুনতেছেন, এ বাবা আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ, কারণ মায়ার নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যেই মহিলা 4টা কাজ করবে, সবাই আওয়াজ দিয়া বলেন কয় কাজ? আরো জোরে, জোর হয় না কে? নবীজি বলেন যেই মহিলা মাত্র 4টা কাজ করবে,
সে জান্নাতের যেই দরজা দিয়া প্রবেশ করতে চাইবে আল্লাহ তারে সেই দরজা দিয়া প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বরে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা সামনে রোজা আসতেছে রমজান মাসের রোজা রাখে, 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জা স্থানের হেফাজত করে, স্বামীর অনুপস্থিতিতে এক্সের সাথে পরকিয়া কইরা বেড়ায় না। এ বাবা, বর্তমানে লজ্জা স্থানের হেফাজত নাই বিদায় এত বেশি সমাজে পরকিয়া বাড়ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা? 4 নম্বরে নবী জানাইয়া দেন ওয়া তাআত বালাহা, 4 নম্বরে যেই মহিলা স্বামীর খেদমত করে নবী জানাইয়া দেন এ বাবা, আপনি পুরুষদের জন্য এত সহজে জান্নাতের সার্টিফিকেট পাইবেন না, কিন্তু মায়ার নবী মাত্র 4টা কাজের মাধ্যমে মহিলাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিবেন। 1 নম্বরে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জা স্থান হেফাজত করে, কারো সাথে প্রেম প্রীতি পরকিয়া করে না। 4 নম্বরে স্বামীর খেদমত করে। নবী বলেন এই 4টা কাজ দুনিয়ার যেই রমণী করবে সেই যেই জান্নাত দিয়ে জান্নাতে যেতে চাইবে আল্লাহ তারে সেই জান্নাত দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী বলেন কান্নানা মহিলা বেড়ে যাবে। কান্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা কথায় কথায় শ্বশুর শাশুড়িকে ছোট করে কথা বলে, যেই মহিলা শ্বশুর শাশুড়ির খেদমত করে না, একটু শ্বশুর শাশুড়ি যদি ডাক দেয় কয় এই বুইরা বৈরির জন্য আমাদের জিন্দেগিতে কোনো আরাম আয়েশার করতে পারলাম না। নবীজি জানাইয়া দেন এই রকমের কান্না না মহিলা বেড়ে যাবে। এ বাবা, এবার আপনি আশপাশে তাকায়া দেখেন, আগের জামানার মাই চাচিরা শ্বশুর শাশুড়ির যত বেশি খেদমত করত, বর্তমানে আমাদের পুত্রবধূরা শ্বশুর শাশুড়িদের খেদমত নাই বললেই চলে, ঠিক কিনা? 5 নম্বরে এ ওয়াজ কি বাস্তব ধর্মী ওয়াজ নিও আর অল্প একটু বইলা এরপরে আমরা আখিরি মনাজাত দিয়া লাস্টে তবাররক আছে না সভাপতি সাহেব, হ্যাঁ তবাররক খাইয়া মাশাআল্লাহ বাপ চাচারা সবাই মিলা ইনশাআল্লাহ বাড়িতে যাব। আবার ফজরে দেখা হবে নি? ফজরে দেখা হবে তো ইনশাআল্লাহ। সারা রাত বয়ান শুনলাম, ফজর বললাম না, বয়ানের কোনো দাম আছে নিও? কিন্তু না, আমাদের আগের জামানার যারা বক্তা ছিলেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আব্দুল হক আব্বাদী সাহেব, পীর সাহেব গোয়ালন্দ রাজবাড়ী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর, আমিমুল ইহসান যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, আমাদের শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ, আমাদের পূর্বসূরীরা অল্প কথা বলতেন, কিন্তু অল্প কথায় জামে মানে কথা বলতেন। এই কারণে বাবা, আমি যখনই যেখানে কথা বলি সারা দেশে আমি কিছু আমলি ওয়াজ করার প্রথমে চেষ্টা করি, কারণ আমি দেখেছি মাঝখানে মানুষ যাই বলে শ্রোতারা সেটা গ্রহণ করে না, ওই আমলগুলোই যাওয়ার সময় পকেটে করে নিয়ে যেতে পারে। কন্যা আল্লাহু আকবার। এই কারণে যতক্ষণ আসি বাবা, আমার বয়ান আপনি ইউটিউবে যতক্ষণ শুনবেন বা যেখানে শুনবেন, একটা কথাও কোরআন হাদিসের বাইরে পাবেন না। মানুষকে হাসানোর জন্য কোনো ফাসকা কথা বলি না। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন এই রীতিটা যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রেখেছেন রাখবেন, এই রীতি অবলম্বন করে কোরআন হাদিস অনুযায়ী যেন আল্লাহ কথা বলার তৌফিক দান করে। সকলে জোরে করে আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে নবী জানায় যে হাদ্দাক মহিলা বেড়ে যাবেন। হাদ্দাক মানে হলো এমন মহিলা যেই মহিলাদেরকে স্বামী কোনো কিছু কিনে দিলে তারা পছন্দ করে না, আছে না নাই? আরে বর্তমানে স্বামী কিনা দিলে, আমরা যুবকরা স্ত্রীদেরকে কোনো কিছু কিনে দিলে সাথে সাথে মালিগ্রাম থেকে কি ওর না আনছ, তোমার রুচির এত দুর্ভিক্ষ কেন? এ বাবা, স্বামী কিনে দিলে পছন্দ হয় না বিদায় আপনি বিকেলবেলা সন্ধ্যাবেলা বিশেষ করে ঈদের আগের 10 দিন মালিগ্রাম বাজারে আইবেন, মহিলা ছাড়া কোনো পুরুষ পোলা খুব কম চোখে দেখবেন, ঠিক কিনা?
এ কারণে মায়ের নবী জানাইয়া দেন শেষ জামানায় হাদ্দাকা মহিলা বেড়ে যাবে। হাদ্দাকা মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামী কিনে দিলে পছন্দ করে না। এই কারণে মায়ার নবী দয়াল নবী বলেন গো, এই চিত্রগুলা যখন তোমরা সমাজের ভিতরে দেখবা তখন তোমরা দুনিয়ার কাজ করবা, নামাজের সময় বাদ দিয়া দাও, তখন তোমরা গীবত করা বাদ দিয়া দাও, তখন তোমরা মানুষের নামে শিকায়ত করা বাদ দিয়া দাও, তখন তোমরা মসজিদমুখী হইয়া যাও, কারণ তখন তোমরা আখিরুজ জামানায় চলে আসছো। কার কখন হায়াত চলে যায় ওই আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? বেড়ে যাবে। সাদ্দাকা মানে হলো এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে। এবার কোন ঝগড়া করেন না, বাড়ছে না কমছে? 7 নম্বরে নবী আরো জানাইয়া দেন বাররাকা মহিলা বেড়ে যাবে। বাররাকা মানে হলো এমন মহিলা যেই মহিলা শুধুমাত্র স্বামীর সাথে ঝগড়াই কইরা ক্ষান্ত হয় না, স্বামীর উপর বিভিন্ন ভাবে আঘাত করে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। যখন ঝগড়া হইতো নয়, স্বামীকে জুতা দিয়া পিটান দেয়, স্বামীকে ঝাড়ু দিয়া পিটান দেয়। মায়ের নবী জানাইয়া দেন 7 নম্বরে বাররাকা মহিলা বেড়ে যাবে। এই কারণে আমার মালিগ্রামের মুসলমান, এই কারণে আমার ভাঙ্গার মুসলমান, এই কারণে আমার ফরিদপুরের মুসলমান, আপনাদেরকে আমি শুরুতেই কয়টা আমল দিয়েছিলাম রে বাবা। এবার আপনি হাদিসটার সাথে চিত্রগুলা মিলান, আপনি আপনার পাশের এলাকার চিত্রগুলা মিলান, আপনি টিভি চ্যানেলের খবরগুলা মিলান, আপনি পত্রিকার পাতার সাথে মিলান, তাহলে আপনি দেখতে পারবেন বর্তমান জামানায় আমরা ইসলামের সাথে লিপ্ত নাই। বর্তমান জামানায় আমরা বিভিন্নভাবে অনইসলামিক কর্মকাণ্ডের দিকে চলে যাচ্ছি। এই কারণে বাবা 5টি স্পাট অতীত হয়ে গেছে, অতীতের কথা বাদ দিয়ে দাও। আগামীকাল থেকে মসজিদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? 2টা হাত উঠায় আল্লাহরে দেখায়া দেয়। নারায়ে তাকবীর। সবাই হাত ধরে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। তবে আজকে দুনিয়া যেহেতু একটু আপডেট, সবকিছু আপডেট করায় দেয়, ঠিক কিনা? আমরা স্লোগান দিলাম কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। তো ঘরে ঘরে জ্বালাইতে যাই আমরা মাঝে মধ্যে দেখি রাষ্ট্রের বিভিন্ন স্থানে কোরআন সুন্নাহর আলো জ্বলে না। এই কারণে আজকে থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। এই দিল যদি এই বাংলার জমিন পেরিয়ে ওই ইউরোপ আমেরিকা তো যায়, এই দিল থেকে একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই দিল থেকে একটাই স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আজকে থেকে স্লোগান হচ্ছে কোরআন সুন্নাহর আলো। একবার ইন্ডিয়াতে বয়ানে গেলাম এইবার জুলাই মাসে, এবং গত সেপ্টেম্বরও ইন্ডিয়াতে বয়ানে গেছি। এই উত্তর 24 পরগনা, এই হাওড়, এই পশ্চিম মেদিনীপুর, কলকাতার বিভিন্ন অঞ্চল। এবার যদি নভেম্বরে যায় ঝামেলা না হইতো 10টার অধিক মাহফিল ছিল। তা ইন্ডিয়ান মানুষের একটা আকর্ষণ হইল, হুজুর বয়ান যাই করেন বয়ানের শেষে 2-3টা গজল গাইতে হবে, কন্যা মারহাবা, এবং আওয়াজ মারহাবা, কথায় কথায় মারহাবা। এই কারণে মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ইসলামের শব্দাবলীকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন আমাদের পরবর্তী প্রজন্ম তারা অত্যন্ত সুন্দরভাবে ইসলামের শব্দাবলী শিখবে, ঠিক কিনা? তো এই বাংলাদেশের 2টা গজল তাও কাছে খুব বেশি পছন্দ, কইতামনি। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে
কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কন্যা মারহাবা। তো এই গজলটা তারা এত পারা পারে, মনে করেন এক কুলি খাইতে খালি কইছি, বাদ বাকি সব তারা গায়ে লাইছি। এই কারণে প্রিয় যুবক ভাইরা, আজকে আমরা বিভিন্ন গান বাজনা ইত্যাদি সবই পারি, কিন্তু দেখা যায় এই রকম নবীর শান আমরা পারি না, নবীর গজল আমরা পারি না। এইগুলো একটু বলবো, দেখবেন অন্তরের ভিতরে নবীর মোহাব্বত পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পেয়েছিলাম বাংলার জমিনে চ্যানেল আইতে একটা টক শো হবে বাবা। সেই টক শোতে একজন বোন বলেছেন তিনি হিজাব পরে যাবেন, কিন্তু চ্যানেল আইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন আপনি হিজাব পরে টক শোতে আসতে পারবেন না। কন্যা নাউজুবিল্লাহ। আজকে আমরা বাংলার জমিনে তাকায় দেখতে পাই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যখন কথা বলেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আমাদের কওমির গর্বিত সন্তান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, আল্লামা মামুনুল হক চরমনাই হযরতদ্বয় যেখানেই কথা বলেন সেখানে লক্ষ মানুষের সমাগম হয়। এর থেকে একটাই জিনিস বোঝা যায়, এদেশের মানুষ ইসলাম, হিজাব, টুপি, দাড়ি, কোরআনকে পছন্দ করে, মসজিদকে পছন্দ করে, ঠিক কিনা? ওই বোনটা যখনই ফেসবুকে স্ট্যাটাসটা দিল যে হিজাবের কারণে আমাকে চ্যানেল আই টক শোতে নিতেছে না, সাথে সাথে এটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল, মুহূর্তে প্রতিবাদ শুরু হয়ে গেল। চ্যানেল আই কর্তৃপক্ষ ক্ষমা চাইলো যে এটা যে করছে সে না বুঝা করছে। ওই যে কথা আছে না, ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? আজকে শুধু চ্যানেল আই না, আজকে প্রত্যেকটা মিডিয়াতে এই টুপি দাড়িকে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়। আজকে বাবা একটা জিনিস অনেক কান্না, হৃদয় ভাঙা হৃদয় নিয়ে আপনাদের সামনে বলি, আপনি সারা পৃথিবীর দিকে তাকান। আজকে ফিলিস্তিনের গাজায় যেইভাবে ইহুদি লাল কুত্তারা আমার গাজার শিশু সন্তান সহকারে এতগুলা মানুষ মেরেছে, আজকে তাদেরকে আমরা জঙ্গি বলি না। আজকে আমিনুল সারা জীবনে কোনোদিন একটা গ্যাঞ্জাম, মারামারি, হানাহানি আমরা করি নাই, আমাদেরকে আলেমদেরকে শুনতে হয় আমরা নাকি জঙ্গি, ঠিক কিনা? এই কারণে আজকে থেকে স্পষ্ট কথা, মুসলমানরা জঙ্গি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা জঙ্গি না, দাড়ি টুপিওয়ালারা জঙ্গি না, যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি, ঠিক কিনা? এই কারণে আজকের এই মালিগ্রামের মাহফিল থেকে আমরা এই বাংলাদেশের সকল টিভি চ্যানেলকে আমাদের মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই, বাংলার জমিনে আপনারা নিউজ প্রচার করবেন, টক শোতে ডাকবেন, সব আছে, কিন্তু ইসলামকে আঘাত করলে এদেশের মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ।